আর বন্ধুরা তোমার কথা দিয়ে যাবে, আমার বন্ধুরা তোমার কথা দিয়ে যাবে যে আমার কিচ্ছু হবে না, যাই আমি এর জন্য রিলেশন করতে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তুমি কেমন আছো বলে দাও। ভালো, কিন্তু গরম যা, ভীষণ গরম, সাংঘাতিক গরম। তো আজকে কি করব আশা করি তোমরা বুঝে গেছো। আজকে করব হচ্ছে রাজের উপরে প্র্যাঙ্ক। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, রাজের উপরেই প্র্যাঙ্ক করব। জানি না কি হবে, কপালে তো ভীষণ কষ্ট আছে, আশা করি। এবার যদি মারটার খেয়ে যায় তার কারণে দিদিকে সঙ্গে করে রেখে দিয়েছি। দিদি তুমি প্লিজ সাপোর্ট করো যখন যাই হয়, কারণ মাঝে মধ্যে ভীষণ ওর সঙ্গে আমার ঝামেলা হয়, ভীষণ মানে অত্যাধিক। তো জানি ওর কেমন রাগ, ভয় লাগে। তো তারপরে আমি একটা রিস্ক নিয়েই নিয়েছি যে দেখা যাক কি হয়। তো আজকে প্র্যাঙ্ক করব হচ্ছে, এখন আমি রেডি হব। আমি ঘর থেকে ড্রেসটা পরে এলাম, বলবো যে বাড়িতে যাব, বগুলাতে যাব। এখন তো আছি বনগাঁতে, বলবো মানে বগুলা যাব, গিয়ে কালকে দীঘা যাব। ঠিক আছে, এমনি 3-4 দিন ধরে বলছিলাম দীঘা যাব দীঘা যাব, মানে রাজের সঙ্গে, রাজের বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে বলেছিলাম যাব দীঘা। কিন্তু মানে ও তাই জানে যে ফ্যামিলির সঙ্গে আমি যাওয়ার কথা বলছি, কিন্তু আজকে বলবো যে আমি যাচ্ছি বন্ধু বান্ধবের সঙ্গে। কোনোদিন বলিনি কেমন হবে কি জানি, কোনোদিন বলিনি যে প্রথমে না রিয়াকশনটা এরকম হবে। দেখো বলবে এত বড় হয়ে গেছিস নাকি তুই, থাক আর বলতে হবে না। না তোমার এটা বিশ্বাস করতে পারবে না, কারণ তুমি বাড়ি থেকে বেরো না। একে এখান থেকে বনগা আসবা, এইটুকু পারবে না। আসবা বনগা থেকে বাড়ি যাবো, বাড়ি থেকে বনগা আসবে, এইটুকু পারবে না। সে যদি বলে বান্ধবী বন্ধুদের সঙ্গে দীঘা যাও, তাহলে ব্যাপারটা কেমন হবে? এবার তার জন্য দেখতে হবে রাজ কেমন রিয়াকশন দেয়, কি করে। সিরিয়াসলি আমি কোনোদিন যেতে পারবো না, মানে ও সেটা জানে আমি যেতে পারবো না, কিন্তু আজকে আমি এমন ভাব করবো যে আমি সিরিয়াসলি যেতে পারবো, তাই তো। বলবো বান্ধবীরা কল করেছে, ওরা তো এমনি আমি বলছিলাম যে দীঘা যাবো, তোমাদেরকে তো বললাম অনেকদিন ধরে বলছি দীঘা যাবো, কিন্তু আমাকে কেউ নিয়ে যাচ্ছে না। এবার সিরিয়াসলি আমি চলে যাবো, বলবো যে, আর হ্যাঁ এবার বলবো বান্ধবীদের সঙ্গে না, বন্ধুও সঙ্গে থাকবে। বলবো যে আমার ইউটিউবের কটা ফ্রেন্ড আছে, ওরা বলছিল দীঘা যাবে, তো সেইভাবে আমি প্ল্যানটা করেছি যে হ্যাঁ আমি তাহলে দীঘা যাচ্ছি ওদের সঙ্গে। লাস্ট টেক্সটও দেখেছে যে ওরা টেক্সট করেছিল যে দীঘা যাবে তোমরা, এর জন্য ব্যাপারটা সিরিয়াসলি নেবে। দেখা যাক কি হয়, জানি না নেবে কিনা। এবার তার জন্য তোমাদের দেখতে হবে। তো ক্যামেরা আমি কোথায় সেট করি বলো তো? ওইখানটায় পেছনে? না না, এখানেই দাও, এখানে কোথাও একটা, কিন্তু সুন্দর করে ঢেকে দেবো যাতে বুঝতে না পারে এখানে ক্যামেরা আছে। কারণ ক্যামেরাতে প্রথমে একটুখানি বাটন দেখা যাবে, ক্যামেরার যেইটা। হ্যাঁ, তাহলে এখানে কোথাও একটা রাখো, তাহলে ভালো লাগবে। এইদিকে দরজা দিয়ে এন্ট্রি নেবে দাদা। ঠিক আছে, তাহলে ক্যামেরাটা আমি মানে রাখছি যে কোনো জায়গায়। আর এখানে আমি মেকআপের জিনিস সুন্দর করে সাজিয়ে রেখেছি যে হ্যাঁ আমি রেডি হব। এবার দেখা যাক কি হয়। ও বাইরে আছে, বাইরে ওর ভাইয়ের সঙ্গে কিছু একটা করছে হয়তো, তো দিদিকে ডেকে নিয়ে আসবে, যে বলবে যে এ দাও ও কেন রেডি হচ্ছে, ঠিক আছে এই বলে, মানে এমন ভাবে যে বোঝা না যায়। ঠিক আছে, এবার দেখতে হবে। ঠিক আছে, তো ওই দিকটায় দিদিকে রাজকে ডাক দিয়ে এলো, আর এখানে এই মেকআপের জিনিস সবকিছু মানে ছড়িয়ে রেখেছেন, আমি সেজেছিও। এবার ডাক দিয়েছো তো, এবার দেখা যাক কি হয়। বেশি বাইক বের করতে বলেছে। কি হয়েছে? হ্যাঁ, বাইক বের করতে বলে বাড়ি যাবো এখন? হ্যাঁ, এখন কি দুপুর, এই রোদ্রের ভিতরে কিভাবে? বিকেলে যাও। আমার এখনই যেতে হবে, কাজ আছে বাড়ি, যেমন জামা কাপড় গোছাতে হবে। আমিও বলছি কি গরম, পাপাও রেডি হচ্ছে, কি রোদ দেখছো। আমার বাড়িতে জামা কাপড় গোছাতে হবে। দি তুমি তো কিছু বললো না, হঠাৎ করে বাড়ি যাবো বললাম। বাড়ি যেতে হবে, কাজ। ঠিক আছে, আর বিকেলে যাবো, বিকেলে যাবো। না, আমার এখন যেতে হবে, আমি রেডি রেডি হব। বুঝলাম না কি এমন কাজ পড়ছে যে এখন বাড়ি যেতে হবে। এই ব্যাগ, আমার একটা কাজ আছে, বাড়ি যেতে হবে। তো সেটা বলো, কি কাজ? এমনি কি এমনি? রেডি হও, যাও কি রেডি হও। আরে কি গরম দেখছো। এখন এই দুপুরে রোদ্রে কত বাজে বলো তো? বললাম না হঠাৎ করে কাজ পড়ে গেছে, বাড়ি যেতে হবে। সেটা কি কাজ পড়েছে আমি জানতে পারবো না? না, তোমার জানতে হবে না। কি জানতে হবে? তাকায় কিভাবে, দেখো দি, দেখো দি তাকায় কিভাবে। আরে সত্যি এখন একটু গরম প্রচুর, কোথায় বেরোবো বলো? বলো চেঁচাবে না, কাজ আছে আমার।
তোমার কাজ আছে, কালকে সকালে বাড়ি ফিরে কালকে সকালে যাবো। আর বাড়ি থেকে ফোন করেছে, বাড়ি যেতে হবে। তোমার মার সাথে আমি কথা বলছিলাম না, আর আমার বাড়িতে জামা কাপড় গোছাতে হবে। তোমাদের বাড়ি আমি 2টো না 3টে জামা নিয়েছি, আমার বাড়িতে অনেক কাজ। তোমার আমি 3-4 বার করে বলেছি যে 3-4 দিন হলো তোমার বলছি দীঘা যাবো, সামনে আমার বার্থডে, বলেছি তো দীঘা যাবো আমি, ঠিক কিনা? হ্যাঁ তুমি শোনো নাই? তারপরে তুমি দেখলে যে মোনালিসা ওরা বলছিল হ্যাঁ আমি ওদের সাথে দীঘা যাবো, তুমি তো নিয়ে যাবো না, আমি ওদের সাথে দীঘা যাবো। কার সাথে দিকে যাবো? মোনালিসা, তিতলি। কি দেখো তাকায় কিভাবে? নাটক ফাটক কম করো, বিকেলে যাবানি বাড়ি। বিকালে আমার বাড়ি যেতে হবে, আমি কালকে বেরোবো। কোথায় বেরোবো? দীঘা যাবো আমি। সবসময় যে বয়ফ্রেন্ডের সঙ্গে ফ্যামিলির সঙ্গে বেরোতে হবে তার তো কোনো মানে নেই। আর তুমিও তো সেই মনে আছে 2021 না 22-এ তুমিও ওই যে বন্ধুদের সঙ্গে গেছিলে দীঘা, বারণ করেছিলাম? করিনি? তোমারও রাইট নেই আমাকে বারণ করার। সেই সময় ব্যাপার আলাদা ছিল, এখন অন্যরকম। কেন? তুমি দীঘা কাদের সাথে যাবো বললাম না? মোনালিসা, তিতলি, আমি, রিয়া, আর ওইদিকে তো তাকায় পারবা তোমরা? আর ওইদিকে আমার 2টো বন্ধু। তোমার মানে কি মনে হয় তোমার বাড়ির থেকে বগুলা দীঘা কতটুকু ডিস্টেন্স? ওয়াটার পার্কে যেতে চেয়েছিলাম, তাও যেতে দাওনি। তুমি তো নিয়ে চলো, তুমিও নিয়ে যাবে না। তখন তো বললাম নিয়ে যাবো। না, আমার এখনই যেতে হবে। সামনে আমার বার্থডে, ব্যাংক ভালো লাগে না, আমি বার্থডের সময় আমি যাবো না, আমি এখনই যাবো। এখনই যাবো? তোমার আমি 4-5 দিন ধরে বলছি, তার আগেও আমি কিন্তু মে মাসের তো প্রথম দিকে বলছি চলো রাজ দীঘা যায়, দীঘা যায়। তুমি তখনও বলেছো যাবানি যাবানি করে করে এই জুন মাসে আসলো, তুমি নিয়ে যাবে না। এবার ওরা তো তুমি তো দেখলে যে ওরাও বলেছিল যে যাওয়ার কথা, আমি ওদের সাথেই যাবো। 1 রাত 2 দিন মনে হয়, না কি 2 রাত 1 দিন না কি যেন একটা, মানে এক একজনে 1500 টাকা করে, হোটেল, খাওয়া দাওয়া, বাস ছাড়বে বগুড়ার থেকে। তোমার কি মনে হয় আমি যেতে যাবো? ঠিক আছে যাও। একটা কথা বলো রাজ, তুমিও তো 2022-এ গেছিলে দীঘা। সেটা 2022 ছিল, এটা 2024। তো কি হয়েছে, আমি কি পারি না? মেয়ে বলে আমি পারি না? তুমি রাস্তা করতে পারো, দীঘা যাবো তো? अच्छा हमको सिखा रिया है। অন্যের উপর কখনো ভরসা করতে নেই। তোমাকে আমি অনেকবার বলছি তুমি নিয়ে যাও না, আমি কি করবো? আমি বন্ধু বান্ধবের সঙ্গে যাবো। আর বন্ধু সবসময় বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে ভালো লাগে না, বয়ফ্রেন্ড ফ্যামিলি একটু বন্ধু বান্ধবের সাথে আমারও তো নিজস্ব ফ্রিডম বলতে কিছু একটা আছে, তাই না? ঠিক আছে, বন্ধু বান্ধবের সাথে যাবো তো, ঠিক আছে যাবানি, আমি ওই সব সমস্যা নেই। তোমার নেবো না। সব জায়গায় বয়ফ্রেন্ড কিসের জন্য রাজ? রেস্টুরেন্টে গেলেও বয়ফ্রেন্ড, পাশের বাড়ি গেলেও বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড। वाह क्या सीन है। থাকো যখন বান্ধবীদের সঙ্গে ফাঁকা টাইপে। না না না, তুমি একটা কথা বলো, তুমি কলেজে যাও না একা একা? হ্যাঁ যাই। বান্ধবীদের সঙ্গে গল্প করো না? বন্ধু আছে কিনা তোমার? হ্যাঁ কলেজে। হ্যাঁ, মজা হয় না বলো? কিন্তু আমি তো যাই কলেজে, না কলেজে যাই সবার সাথে আড্ডা মারি, কথা বলে পারি। এই আড্ডা, আমরাও যাবো, আড্ডা মারবো, একটা ভালো একটা হোটেলে থাকবো, তারপরে করেই না দীঘা। আমরা সব ভাই বোনের মতো, তাই না? সবাই যাবো একসাথে ভাই বোনের মতো, মজা করবো, ঘুরবো ফিরবো, চলে আসবো। वाह दीदी वाह दीदी। সব জায়গায় সাথে করে কেন যাও রাজ? ভালো লাগে না আমার। তোমার ছেলে বন্ধু যেহেতু যাচ্ছে, সব আমার ভাই, ছোট ছোট ভাই। ছোট ছোট ভাই মানে কি দুধু খায়, ফিডাল খায় ওদের? আমি অত কথা শুনতে চাচ্ছি না, তুমি যাতে দাও বা না দাও সেই নিয়ে আমার কথা যায় আসে না। আমি তোমার যথেষ্ট ফ্রিডম দিই, তোমার আমার ফ্রিডম দিতে হবে। এবার আমি বাড়ি যাবো, আমার বাড়ি নিয়ে চলো, আমি বাড়ি গিয়ে আমি কালকে দীঘা যাবো। তোমার যদি ইচ্ছা না হয়, সিরিয়াসলি বলি, তোমার যদি ইচ্ছা না হয় আমার ফোন করো না, SMS করো না, আমিও করবো না। তোমার যদি ইচ্ছা না হয় রিলেশন রাখতে হবে না, হ্যাঁ রাখতে হবে না, কিন্তু আমি যাবো। নাটক করতে তুমি আমাদেরকে চোখ দেখাচ্ছ কিসের জন্য? নাটক করছি, চোখ নামায় কথা বলো। আরে রাগিস না। চোখ নামিয়ে কথা বলো। দেখলে দি? আরে রাখতেছিস না, ওর বাড়ি থেকে যদি যাতে দেয় থাকো। আরে ওর বাড়িতে জাতি কইবা নাকি? ওর মা যদি এখন পারমিশন দেয়, ওই জায়গায় যদি কিছু হয়, ওর মা আমারে ফোন করবে, কবে না যে তুমি তো বারণ করতে পারতে। তাহলে যদি ঘুরে ফিরে দাদার ঘরে দোষ আসে তখন? আসবে না, আমি ভালোভাবে চলে আসলেই হলো তো। ঠিক আছে, আমি একটা চিঠি লিখে যাবানি যে সব ভুল আমার, আমি ইচ্ছা করে যাচ্ছি। চিঠি লিখে যাই একটা, ভিডিও পোস্ট করে যাই সব জায়গায়। कौन है ये लोग, कहाँ से आते हैं ये?
চিঠি লিখতে হবে না, যেতেও হবে না, ভিডিও পোস্ট করতে হবে না। আমি তো বললাম তো, চল আমি যাচ্ছি, আমার সাথে চল। আমি তোমার সাথে যাবো না। ঠিক আছে যাবো, ঠিক আছে যাবো, তাহলে আমরা আজকে নিয়ে চলো, আজকে নিয়ে চলো। আজকে এইভাবে হয় নাকি হুট করে? বাড়ির সাইড, হ্যাঁ এখান থেকে বনগা মনে হচ্ছে যে বাইকে উঠলাম 5 মিনিটে চলে যাবো। আমি রিলেশন রাখবো না, এভাবে রিলেশন রাখা যায় না। নিজেও নিয়ে যাবে না, বন্ধু বান্ধবের সাথেও যেতে দেবে না। আমি তো বললাম তোরা নিয়ে যাবো। হ্যাঁ যাবো না, আমি যাচ্ছি না, হ্যাঁ তুমি যাচ্ছ। রাজ রেডি হও, বাড়ি যাবো ব্যাং, আমি ভাল লাগতেছে না আমার আর তোমাকে বাড়ি। তোরা তো বললাম বাড়ি চল, আমি নিয়ে যাচ্ছি না। আমি বাড়ি যাচ্ছি, এখনই যাচ্ছি, এখনই যাবো, আমি কালকে দীঘা যাবো। তুমি কিছু বলতে পারবে না আমারে, সবসময় ভালো লাগে না কিন্তু রাজ। নিজস্ব ফ্রিডম বলতে কিছু আছে প্রত্যেকটা মানুষের। ফ্রিডম তো তোরা দেওয়া হচ্ছে, তার মানে তুই দীঘা যাবি? হ্যাঁ গরম যাচ্ছে তোমার দাদা আমারে, তুমি যেতে পারো, আমি কি রাস্তা পার হতে পারিস না, দীঘা যাচ্ছে। আর তোর বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল কতক্ষণ তোর খেয়াল রাখবি? কতক্ষণ তোর খেয়াল রাখবে বল? হ্যাঁ যাওয়া না, হ্যাঁ ভালোভাবে বাড়ি আসলেই হলো। দীঘায় কত ফালতু বলতে ছেলেপেলে আছে জানিস? ওই বৃষ্টি দীঘায় যখন স্নান টান করতে নামে সব কটা মাল খেয়ে নামে, ছেলেকে ডিস্টার্ব করে, আড্ডা ফেডা তো র ভিডিও দেখিস না? আর কিছু হবে না, আমি যাই ভালোভাবেই চলে আসবো। আমি আমার থেকে বেশি বুঝতে যাস না, ঠিক আছে? এটা বলি চুপচাপ করে শোন। আমি বললাম যে নিয়ে যাবেন, আমি দেখবো আমার সাথে গেলি শোন। দীঘা কি বনগায়? তোর বনগা মনে হয় এখান থেকে যে বাইকে উঠলাম 5 মিনিটের ভিতরে চলে যাবো? এটা প্ল্যান থাকা লাগে। তোমার সেই কবে মে মাস থেকে বলতে বলতে এই পর্যন্ত নিয়েছে যে দীঘা যাবো, আমি দীঘা যাবো, কানে যায় নাই। এখন যখন আমি বন্ধু বান্ধবের সাথে যাবো তখন সিরিয়াস হয়ে গেছো যে না যেতে হবে না, আমি নিয়ে যাবো। বন্ধু বান্ধবের সাথে প্ল্যান মানে আমার কাছে শুনে করছিলে? তুই তো দেখেছিলে টেক্সট গুলো, তাই না? ওরা বলেছিল, তখন আমি রিপ্লাই দিইনি। হ্যাঁ এখন আমি রিপ্লাই দিচ্ছি যাবো। তখন রিপ্লাই দিস না, এখন অর্থ করে দিচ্ছে যাবো মানে? তো যাবো না আমি, না যেতে হবে, কোথাও যেতে হবে। ভালো লাগে না সব সময় বয়ফ্রেন্ড এই করো এই করো, এর জন্য রিলেশন করতে নাই। ঠিক আছে, আমি না ফোন দেবো। আমার মেকআপের জিনিস না না সিরিয়াসলি মনে হয়েছে। ভাবছি কমাটা ভাবছি এটা দিলে কি এটা কমা প্রাইস দেখি, দাও প্রাইস দেখি 599 টাকা। দাদা নাই গেছে আসো, ফোনটা নিয়ে আসো, যাও কোন জায়গায় দেখো। সবচেয়ে বড় কথা কি বলো? বিশাল রাগে গেছে কিন্তু লাস্টে, আর একটু থাকলে আর কটা ভাঙতে তার ঠিক থাকবে। আমার 599 টাকার একটা মেকআপ প্রোডাক্ট শেষ, ভেঙে ফেলেছে। এবার সিরিয়াসলি একটা কথাই হচ্ছে, তো সত্যি বলতে এটাই যে মানে ওর সঙ্গে যখন আমি ঝগড়া করি, হাসি ঠাট্টার মাধ্যমে ঝগড়া করি, তার কারণে আমি বেশি সিরিয়াস রিয়াকশন দিইনি, কারণ তাহলে বুঝে যাবে যে হ্যাঁ আমি তাহলে প্র্যাঙ্ক করছি বা কিছু একটা হবে। কারণ আমি সবসময় সঙ্গে যখন ঝগড়া করি তখন আমি হেসে হেসেই কথা বলি, মাঝে মধ্যে একটু রেগে যাই, কিন্তু এইভাবে ওর সঙ্গে আমার ঝগড়া, তাই আমি এইভাবে রিয়াকশানগুলো দিচ্ছিলাম। এবার লাস্টে যে এতটা সিরিয়াস হয়ে যাবে আমি ভাবিনি। এবার আজকে কপালে দুঃখ আছে, আমি এখন এই ঘর থেকে বেরোবো না। ওর ভীষণ রাগ, এই রাগ যে কতক্ষণ থাকবে ঠিক আছে তার কোনো ঠিক নেই। যে কখনো মানে বাড়ির কারোর সামনে আমাকেও পর্যন্ত সেভাবে গালাগালি দেয় না, মানে দেয়ই না আমার সামনে, সেই মানুষ গালাগালিতে চলে গেল আমার সামনে, আর তাও আবার দিদির সামনে। ও মাই গড, বিশাল রেগে গেছে। আর 599 টাকা পুরো ভেঙে গেছে। আমি দেখে আসি দাদা কোথায়। যাও তুমি দেখে আসো, বলবা যে আরে তোর সাথে মজা করতেছিল। বলবা যে ডাকে করে দিবি। হ্যাঁ তো ও আসুক, তারপরে বলছি ম্যানেজ করি ওকে কি হয়। এই যে আমার এই প্রোডাক্টটা পুরো ভেঙে ফেলেছে, মানে এটা এখান থেকে অবশ্য ভেঙেছে, এটা এইরকম ছিল পুরো একদম এখান থেকে ভেঙে ফেলেছে, এরকম ছিল শেষ। ওকে আমি মানে দিদি গেছিলো ডাকতে যে তোর সঙ্গে মজা করেছে, সিরিয়াসলি ভীষণ রেগে গেছে। তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও।
আর তোমাদের যদি ভালো লাগে তাহলে, ভয়ে তুতলে যাচ্ছি, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নেক্সট কি প্র্যাঙ্ক করবো সেটাও কমেন্টে বলো। তো চলো আজকের মতো টাটা, ভাগ্যিস মার খাইনি।